জয়রামবাটিতে একদিন মা পুজোর জন্য একটি ফুলও পেতেন না। শুধু দূর্বা, বেলপাতা, চন্দন দিয়ে মা ঠাকুরের উদ্দেশ্যে বলতেন, ঠাকুর আজ একটি ফুলও জুটেনি, এসব নিয়েই সন্তুষ্ট হও। আমি মায়ের বাড়ির পাশে পন্নী পুকুরের পাড়ে কিছু জুঁই, পদ্মকরবী, টগর, জবা, গাঁদা, দোপাটি প্রভৃতি ফুলের গাছ লাগিয়েছিলাম। ওইসব ফুল পেয়ে মা কত খুশি। একদিন দেখি দুপুরে বিশ্রামের পর মা জুঁই গাছের গোড়া খুঁড়ছেন। আমি এসব করব, আপনাকে করতে হবে না বলে খুরপিটি তার হাত থেকে কেড়ে নিলে তিনি বললেন, তুমিই তো সব করো। আমি জুঁই ফুল খুব ভালোবাসি কিনা, তাই এখন ওদের আসবার সময় আসছে দেখে একটু জল দেবার জায়গা করছিলাম। যখন পদ্মকরবীর গাছে প্রথম ফুল ফোটে মা কাউকে একটি ফুলও তুলতে দেননি। বলতেন, রামময় এসে দেখবে তার গাছে কত ফুল ফুটেছে, সে নিজে হাতে ফুল তুলে দেবে, তবে ঠাকুরকে দেব। কি অপার স্নেহ! আমি শনিবার এসে মাকে প্রণাম করতে মা আমার হাত ধরে ওই গাছের কাছে গিয়ে বললেন, দেখো তোমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে, আবার কেমন মিষ্টি গন্ধ। আমাকে ফুলের সাজি দিলেন। আমি ফুল তুলে দিতে ওই ফুল গিয়ে মা ঠাকুরের পুজো করলেন। উল্লেখ্য, এখানে আমি বলতে বোঝানো হয়েছে স্বামী গৌরীশ্বরানন্দজিকে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টেয় পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন। ধন্যবাদ।